মাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। সামনে গণেশ চতুর্থী ছাড়া কিচ্ছু বলবো না, কারণ এই গণেশ পুজো আমরা জানি গণেশ ঠাকুরকে মানে না এরকম এখনো পর্যন্ত কেউ নেই। বহু জায়গায় এই গণেশ পুজোকে ধুমধুমাক করে পালন করা হয়, তা আমরা জানি। আর এই গণেশ পুজোকে অবশ্যই আমরা বিশেষ করে ব্যবসায়ীরা করে থাকি, যারা যে প্রকার যে কোনো ব্যবসা করুক, ছোট বড়, দেখবেন তাদের কাছে নিশ্চয়ই একটি গণেশ দেবতা রয়েছেন এবং তাকে প্রত্যহ ধূপধুনো দেখানো, তাকে স্মরণ করে যাতে তার ব্যবসাপাতি ভালো হয়। কারণ আমরা জানি যে গণেশ দেবতা আমাদের ব্যবসার পূজা অর্চনা করার জন্য গণেশ দেবতা অর্থের ভাণ্ডার এনে দেয়, আমাদেরকে ব্যবসায় সফলতা নিয়ে এনে দেয়, আমরা সেখানে উচ্চ শিখরে পৌঁছাই তার আশীর্বাদে, তার আশিসে। তাই এই গণেশ পুজোতে আমরা কি করব বা গণেশ চতুর্থীতে কি করব, জানেন তো 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী, সেটাকে আর বলার কিছু নেই। কিন্তু কি করব, কি করলে নিজেদের ব্যবসাকে পুনরায় ভালো করা যায়, কি করলে আমরা ভালো থাকতে পারি, কি করলে আমাদের ব্যবসাকে আবার ফুলে ফেঁপে তুলতে পারি, বা ব্যবসাটা ভালো চলছে আরেকটু ভালো, কারণ ভালোর কখনো শেষ হয় না। হ্যাঁ, খারাপকে তো ভালো করতেই হয়, কিন্তু ভালো কখনো শেষ হয় না, সেটি তো বলবোই। তার আগে আরেকটি কথা বলে নিই, 151 টাকা দিয়ে আপনাদের দেখা হচ্ছে অনলাইনে। যারা মনে করছেন এইখানে দেখানো যাচ্ছে না বা আপনারা আসতে পারছেন না, বা বহু জায়গায় এখন প্রতিবাদের মিছিল হচ্ছে, তাকে আমি সমর্থন করি। দূর দূরান্ত থেকে পৌঁছাতে পারছেন না, যখন তখন ট্রেন অবরোধ বা রাস্তাঘাটে জ্যাম, বেরাতে ভয় পাচ্ছেন, তারা 151 টাকা দিয়ে দেখিয়ে তারা আমার কাছে কাজ করাতে পারেন। রেমেডি ছক সবই আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। যেইটুকু কিন্তু মনে রাখবেন, 151 টাকা দিয়ে শুধু রেমেডি না, 151 টাকা আপনি যার সম্পর্কে জানতে চাইছেন, তার সম্পর্কে আপনি দেখাতে চাইছেন, এরপর আপনি কি করবেন বা করাতে চাইছেন কিনা সেখানে আপনাদের একটা অ্যামাউন্ট বলে দেওয়া হবে লাইফ টাইম রেমেডি প্রতিকারের জন্য। সেই প্রতিকারটা যদি আপনি করেন, তারপরে আপনার বাড়িতে আপনার পৌঁছে দেওয়া হবে, একদম অসুবিধা নেই, ভাবতেও লাগবে না। হ্যাঁ, এইবার আপনাদের একটা আলোচনার বিষয়ে চলে আসি। বহুজন বুঝতে ভুল করছে, বহুজন ভাবছে যে চেম্বারে আসলেও বোধহয় 151 টাকা ফিস দিতে হবে। না, চেম্বারের ফিস, দোহাই বারবার বলছি, সম্পূর্ণ আলাদা। 151 টাকা শুধুমাত্র আপনি টাকা দিয়ে বুক করে কথা বলতে পারেন। বহুজনের প্রশ্ন, দিদিভাই কিছুদিন আগে তো 101 টাকা দেখিয়েছিলাম, যা রেট থাকে তা কি সবসময় একই থাকে? বহু সময় কিন্তু আমি এখানে আমার কাজের জন্য অফারও দিয়ে থাকি, যে কোনো কাজ করবেন 6001 টাকা, যে কোনো কাজ করবেন 7001 টাকা, যে কোনো কাজ করবেন, কারণ তখন কিছু বিশেষ তিথি থাকে, বিশেষ সময় থাকে, বিশেষ আদেশ থাকে, বিশেষ স্বপ্নাদেশ থাকে, যেখান থেকে আপনাদেরকে আমি বলে থাকি। কিন্তু সবসময় যে একই জিনিস থাকবে এরকম নয়। এখন 101 টাকাটা প্লিজ 151 টাকা হয়েছে, মাত্র 50 টাকা বেড়েছে, তাতে কিন্তু রাগ বা ক্ষোভ কিছু মনে করবেন না। আপনারা সেই 151 টাকা দিয়েই আমাকে অনলাইনে দেখাতে পারেন। দেখে নি প্রথম বন্ধুকে এসছে। হ্যালো, বাহ, খুব ভালো লাগলো, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? নাম কি? সুমন মন্ডল। ডেট অফ বার্থ? 28/12/1990। সময়? রাত্রি 11টা 12, তাই তো? হাওড়া জন্মস্থান। কন্যা লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। আমাকে সঠিকটা বলবেন, হাতে কোন স্টোন বা কোনো পাথর বা রুদ্রাক্ষ? কিচ্ছু নেই। কোনোদিন পড়েননি? কোনো সময় পড়েননি? হ্যাঁ, সেটা বলছি, পড়েছেন কিনা সঠিকটা বলবেন। কোনো সময় পড়েছিলেন তো? হ্যাঁ, কারণ এখানে দেখাচ্ছে এই আপনার জন্মছকে আপনার এই প্রতিকার করেছেন, কিন্তু প্রতিকারটি ঠিকঠাক করা হয়নি, তাতে আরো ভুল রিয়াকশন হয়েছে। যেভাবে ফল পাওয়া উচিত সেই রকম আপনি ফল পাননি, সেই জন্য আপনি ক্ষোভের আগে আপনি সেটাকে ফেলে দিয়েছেন, তাই তো? এখানে দেখাচ্ছে যে আপনার জীবনের বহু কষ্ট, বহু স্ট্রাগল কিন্তু আপনি করছেন। বহুবার আপনার প্রাপ্য, আপনার নিজে যেটা আপনি পাবেন সেটা বহুবার অন্যজন পেয়ে গেছে, আপনি সেখান থেকে ত্যাগ করতে হয়েছে আপনাকে। হ্যাঁ, নিজের লোক সরে যাবে। এক, কাউকে বিশ্বাস করে কিচ্ছু বলবেন না, তারা কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেই করবে। এখন গুরুজনদের সঙ্গে কিন্তু প্রায়শই মতানৈক্যও চলে, প্রচন্ড মাথা গরম হয়ে যায়। যখন মাথা গরম হয়ে যায়, কাকে কি বলছেন সেটাই তো মনে থাকে না, কিন্তু পরে আপনি রিয়েলাইজ করেন যে সেটা বোধহয় বলা উচিত হয়নি, কিন্তু বলে তো ফেলেছেন।
সময়ও কিন্তু একদম ভালো যাচ্ছে না। অর্থনৈতিকের বাধা, সংসার জীবনে যদি পা দিয়ে থাকেন, সংসার জীবনে যে খুব সুখের হবে এই জায়গাটাও আমি দেখতে পাচ্ছি না। দেখার প্রতিবন্ধী। আচ্ছা, এই প্রতিবন্ধী কিন্তু আপনি যে ভালো থাকতে চাইছেন এটা কিন্তু আপনার জন্মছক আপনাকে বলছে। আপনি চেষ্টা করেন ভালো থাকার জন্য, কিন্তু এখন ইদানিং আপনার সাথ দিচ্ছে না আপনার গ্রহগত অবস্থান। সব সময় আপনার যেন মনে হয় বেরিয়ে যাই, ভালো লাগছে না। আর কতদিন, আর কতদিন আমাকেই কি ভগবান এত দুঃখ দিয়েছে। আমি বলবো এটা একটু প্রতিকার করুন। যদি সত্যিই ভালো থাকতে চান তাহলে প্রতিকার করুন। যদি অর্থের আপনার জানি কষ্ট, যদি সামাল দিতে পারেন মনে করেন তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যদি মনে করেন আমার কাছে করাতে চান তাহলে আমার যে মোবাইল নাম্বার আছে ওখানে ফোন করবেন, আমাকে বলবেন যে আমি আপনাকে দেখিয়েছিলাম এই সৃষ্টি টিভিতে, আমি একটু মনে করে বলে দেবো যে কত টাকা এমন লাগবে। যদি মনে হয় আপনি সামর্থ্য আছে করার তাহলে অবশ্যই করুন। ভালো থাকুন। ভালো লাগলো প্রথম দর্শক বন্ধুকে ভালো পেয়ে। ভালো লাগে। দেখুন আপনারা বহু সময় যদি গুছিয়ে কিছু বলেন আমাদেরও গুছিয়ে বলতে সুবিধা হয়, বা আমার গুছিয়ে বলতে সুবিধা হয়। আমি কিন্তু আপনাদের এমনই একটা দিদি, দেখবেন আমি পরিষ্কারভাবে সুন্দর বলতে ভালোবাসি, তাতে কেউ রাগ করলে আমার কিছু করার নেই। এখানে পরে ফোনটা কি রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ জয় জগন্নাথ। টিভি পর্দা শুনবেন না, ফোনে শুনুন। টিভি পর্দা কেটে যাবে, ফোনে শুনুন কথা। আমি যেগুলো বলছি ফোনে শুনুন। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? নাম কি? ডেট অফ বার্থ বলুন জোরে। সময়? জন্মস্থান? কর্কট লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম আপনার সন্তানের। এখানে দেখাচ্ছে সন্তান কিন্তু যথেষ্ট এখন কথাবার্তা শুনতে চাইবে না। চাকরির ক্ষেত্রে প্রচন্ডভাবে বাধা পাবে। সরকারি চাকরির যোগ প্রচন্ড পরিমাণে রয়েছে। সরকারি চাকরির যোগের চেষ্টা করছে কি? দেখুন একটা কথা পাতি বলবো, আমাদের এই পশ্চিমবাংলায় পার্মানেন্ট ওইভাবে সরকারি চাকরি কি এখনো কোনো জায়গায় হুট করে পাওয়া যায়? তাহলে কিন্তু সরকারি চাকরি করছে, কারণ এখানে দেখাচ্ছে সরকারি চাকরির যোগ প্রচন্ড পরিমাণে রয়েছে। কিন্তু এখন না ও আপনাদের কথাবার্তা শুনতে চাইবে না। আপনারা যেটা বলবেন ও সেটাকে বেশিভাবে বিচার করতে চাইছে। এতে কিন্তু ওর একটা বিরাট বড় বিপত্তি আসতে পারে। একটা বিপত্তি তো গেল মা, এই মে মাস থেকে জুন মাস পর্যন্ত ও তো হাসপাতাল ভর করলাম আমরা। এখানে দেখাচ্ছে আবার মিথ্যে অপবাদ ওর মাথায় চাপিয়ে দিয়ে পুলিশ কাচারি মামলা মকদ্দমায় কিন্তু জড়িত হয়ে যাবে। কিছু করার নেই, জন্মছককে ঠিক করার নেই দিদি ভাই। না করানো হয়নি, কিন্তু এইখান থেকে আপনাদের অনলাইনে কিছু করব। আমার তো ছোট ফোন। আচ্ছা এবার বলি, আপনার যে ছোট ফোন, আপনাকে আমি এর আগেও বলেছি যে এখানে এই ছোট ফোনটাকে আপনি কোনো একটা জায়গায় গিয়ে রিচার্জ করেন তো? আপনার দোকানে রিচার্জের দোকান আছে তো? অনেক দূর, কিন্তু আপনাকে তো গিয়ে একটু কষ্ট করে করতে হবে। মা হয়ে যদি ভালো ছেলে রেজাল্ট পেতে চান তাহলে তো করতেই হবে। আপনার ফোন রিচার্জ কে করে দেয়? হ্যাঁ 9674। এটা যদি না করেন কিন্তু যদি হঠাৎ করে কোনো বিরাট ধরনের মামলা মকদ্দমা, আর মামলা মকদ্দমা ছাড়া বিরাট বিপত্তি আসছে, দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে, তখন কিন্তু কোনো কিছু আর সামাল দিতে পারবেন না। তখন কোনো অজুহাত দিলেও চলবে না যে আমার থেকে দোকান অনেক দূরে, আপনার থেকে হসপিটাল দূরে, কিন্তু আপনার প্রয়োজন পড়ে আপনি এখন যাচ্ছেন না। ওই গ্রহদশা রয়েছে, প্লাস শত্রু প্রচুর হয়ে গেছে, প্রচুর শত্রু হয়ে গেছে। ছেলে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। মাথা গরম রাগ জেদ করে বেরিয়ে চলে যাবে। কিন্তু
6টা থেকে সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে। হ্যাঁ, ওখানে 151 টাকা ফেলে আপনি আমার সঙ্গে কথা বলুন, আমি বলে দিচ্ছি। নইলে কিন্তু এই যে শুনলেন, তো আমিও তো মা, আপনি শুনলেন, হয়তো আমি আজ বললাম 2 দিন পরেও বেরিয়ে যেতে পারে, বা 2 দিন পরে অনেক বড় মাথায় বিরাট চাপা একটা বিপত্তি চলে আসতে পারে। আবার আপনি বুঝুন আপনি কত দেরি করবেন, কি আপনি সহ্য করার ক্ষমতা থাকলে তাহলে সহ্য করুন। ভালো থাকুন। হাতে সময় কম, চলে আসি ব্যবসাতে। মানে ব্যবসাতে বলতে আমি আজকে ব্যবসা বৃদ্ধি বা ব্যবসাতে আরো রোজগারপাতি যাতে বাড়ে, ব্যবসা ডামাডল, ব্যবসা ফুলে ফেপে ওঠে, এই গণেশ চতুর্থী, এই গণেশ দেবতাকে প্রসন্ন করে কি করব, 9টি গোমতী চক্র, 9টি হলুদ কড়ি, একটি সুপারি, সুপারিটা বুঝে নিন, অনেকগুলো সুপারি নেবেন, জলের মধ্যে দিয়ে দেবেন। যেই সুপারিটি জলে ভাসবে, যেই সুপারিটি জলে ভাসবে সেই সুপারিটিকে নেবেন, যেগুলো জলে ডুবে যাবে সেটি নয়, তার মধ্যে একটি নেবেন, একটি 1 টাকার কয়েন নেবেন। এর মধ্যে হলুদ জলের ছড়া, মানে হলুদ জলের ছড়া বা একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো ও গুঁড়ো কেশর, এই 3টি মিশিয়ে তার মধ্যে জলের মধ্যে মিশিয়ে রাখবেন একটি কাচের বাটিতে। মিশিয়ে সেদিন গণেশজিকে আপনি আপনার মতো সাধ্য মতো আপনি যাই ওনাকে দেন প্রসাদ হিসেবে, সেটা আপনি লাড্ডু দিতে পারেন, মোদক দিতে পারেন, যাই দিতে পারেন, সেটা তো আপনি করবেন। পূজা অর্চনার কথা আগামীকাল আমি গতকাল বলে দিয়েছি। এখন সেটা বলছে যে এইটি ব্যবসার ক্ষেত্রে, এটি সারাদিন একটু হলুদ কাপড় কিনবেন, হলুদ চেলি কাপড় পাওয়া যায়, হলুদ চেলি কাপড় পাওয়া যায়, বা হলুদ কাপড় যদি কারোর নতুন থাকে, হলুদ কাপড়ের মধ্যে সেই কাচের বাটিতে জল দিয়ে তার মধ্যে কেশর ও হলুদ গুঁড়ো মেশানোর পর ওই গোমতী চক্র, হলুদ কড়ি, একটা ওই সেই সুপারি আর 1 টাকার কয়েন ওই জলের মধ্যে রেখে দেবেন সারাদিন। পূজা অর্চনা ধূপ দীপ জ্বালিয়ে আপনার যেরকম ভাবে আপনার মনস্কামনা করবেন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরুবে নমঃ, ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরুবে নমঃ, এটি বলতে পারেন। অথবা যদি কিছু না পারেন, ওম গাং গণপতে নমঃ, এটি বলবেন, বা ঈশ্বরের কাছে মনের ইচ্ছে আপনি প্রকাশ করবেন। করার পর সেদিন সারাদিন রেখে দেবেন। গণেশ চতুর্থী শেষ হয়ে যাবে, পূজা অর্চনা শেষ হয়ে যাবে, তারপরের দিন মানে এবারে পরের দিনটা পড়ছে রবিবার, পরের দিন সেই সব জিনিসগুলোকে তুলে, যেই আপনি কাপড়টি হলুদ কাপড়টি রেখেছিলেন, ওই হলুদ কাপড়ের মধ্যে সব জিনিসটাকে পুটলি করে বেঁধে দিয়ে আপনার ব্যবসা স্থানে বা আপনার ক্যাশ বাক্সে বা আপনার দোকানে ঢুকতে সদর দরজার ওপরে এটি বেঁধে রেখে দিন। আপনার যে কাস্টমারগুলো আসা বন্ধ করে দিয়েছিল তারাও পুনরায় আসবে, আপনারা আবার ভালো থাকবেন, আবার ব্যবসা ফুলে ফেপে উঠছে, অর্থের দেখবেন আস্তে আস্তে সব ভালো হয়ে যাচ্ছে গণেশজির কৃপায়। করুন, ভালো থাকুন, ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই রয়েছে গুমাদি। আপনারা ভালো থাকার রসদ দিয়ে দিলাম, শুধু একটি মাত্র যারা আমার উপায়টি করবেন তাদেরকে আমার লাইক দিতে হবে। আর আমার নিজস্ব চ্যানেল আছে সৌভাগ্য দিশা, সাবস্ক্রাইব করুন, ওখানে অনেক আরো নিত্য নতুন প্রোগ্রাম পেয়ে যাবেন। নমস্কার।